আসসালামু আলাইকুম। তাহলে তোমাদের নেতা নেত্রী তোমাদের শাসন কর্তার হুকুম বাদ দেন, আল্লাহ রসুল কী করে সেই দিকে ফিরে আসবে। এবার 10 লোক আছে, 10 জন হাতে ঘড়ি, সবাই গেলে আমরা ঠিক কিন্তু 10-5 মিনিট ব্যবধান সবার ঘড়িতে আছে, সবাই ঠিক আমরা। কারণ কোন ঘড়ি টাইমিং করবেন, আন্তর্জাতিক সময়সীমা নির্ধারণ করতে ঘোষিত টাইমের সাথে, অথবা টিভি সেন্টার আছে, রেডিও সেন্টার আছে বাংলাদেশে, এর ঘোষিত টাইমের সাথে সবগুলো ঘড়ি কাটে মিলে দিলে টাইমটা সব ঠিক হয়ে যায়। করোনা সই হাত দিয়ে সেন্টার চলে আসে। 1986 সালের চিঠি আছে যে চাঁদ উঠবে ওই তারিখ থেকে দিন তারিখ গণনা করবে সারা বিশ্ব, ওই অনুযায়ী ইবাদত করবে, ওই অনুযায়ী ইবাদত করবে। চাঁদের হলো ইবাদত নির্দেশ করে, আর সূর্য হলো টাইম নির্দেশ করে। সূর্য হলো ওই যে দেশের সূর্য টাইম অনুযায়ী নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশের শুক্রবার, সৌদি আরবের শুক্রবার। আজকে সৌদি আরবে নামাজ পড়বো 3 ঘন্টা পরে শুক্রবারের নামাজ, আমরাও শুক্রবারে নামাজ পড়ি। তাহলে শুক্রবারের তো নামাজ যদি পড়তে পারি, তাহলে ঈদের নামাজ একসাথে পড়তে পারি না কেন আমরা? ওআইসি আছে, ওআইসি দেশভুক্ত 57টা দেশ। আমরা এই 57টা দেশের ভিতরে 55টা দেশ এই যে সৌদি আরবের যে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এবারে ওই অনুযায়ী একই দিন তারিখে রোজা রাখা হয় এবং না ঈদের নামাজ সালাত আদায় করা হয়। এখন ওআইসির সিদ্ধান্ত সারা বিশ্বের 55টা দেশ মানে, আমাদের বাংলাদেশ পাকিস্তান মানে না এই যে ওআইসি সিদ্ধান্তটা। আকাশ একটাই, চাঁদ একটাই, এই পহেলা রমজানও একটা, শাওয়াল মাসের পহেলা তারিখ একটা। এখন যদি আজকে যদি আমরা নামাজ পড়লাম, শাওয়াল মাসের প্রথম দিন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়লাম আজকে, কিন্তু আগামীকালকে তো শাওয়াল মাসের 2 তারিখ, আগামী মাসের শাওয়াল মাসের 2 তারিখ, ওখানে তারা নামাজ পড়লে কি হবে? আজকে তো রমজান মাস নাই, রমজান মাস নাই, আজকে শাওয়াল মাস প্রথম তারিখ। শাওয়াল মাসের দিন তো তারিখ তো একটাই। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা ঈদ করো। ঠিক আছে, বেসিক্যালি পৃথিবীতে যে কোনো প্রান্তে যদি চাঁদ ওঠে, সে তথ্য যদি আমরা যাচাই করে, যদি তথ্যটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভালো পাই, তো সেখান থেকে আমাদের রোজা শুরু হয়, এবং কি এটার উপর ডিপেন্ড করে আমাদের ঈদ করা হয় আর কি। আজকে পড়তেছি কারণ চাঁদ দেখা গেছে, আমরা নেটের মাধ্যমে সেটা জানতে পেরেছি। জানতে পারার কারণে আজকে এইভাবেই করছি। যদি জানতে না পারতাম ওই কারণবশত হয়তো, তাহলে ব্যতিক্রম অন্যদিন 30টা পূরণ করা ওটা যেত, এটা সমস্যা হতো না। কিন্তু আমরা যেহেতু জানতে পেরেছি যে আজকে চাঁদ উঠেছে, তো এই দিনে আমাদেরকে ঈদ পালন করতে হবে। ঈদের দিন রোজা রাখাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেই জন্য আমরা চাঁদ দেখতে পেরেছি, আজকে ঈদ উদযাপন করছি। আজকে রোজা রাখি নাই, তো আজকে রোজা না রাখাটাই উচিত মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেহেতু সেই অনুযায়ী হাদিস মানার কারণে আমরা আজকে রোজা রাখি নাই, সৌদি আরবের সাথে মাঠ পড়ছি, এটাই কারণ। আমরা এখানে একই দিনে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক একই দিনে ইবাদত বন্দি, ঈদের সালাতের ইবাদত বন্দি করি। এই ঈদের সালাতের ইবাদত বন্দি আমি আজ বিগত 20 বছর যাব করে আসতেছি, নেতৃত্ব দিয়ে আসতেছি, ইমামতি করে আসতেছি। এখন আমাদের এখান থেকে ভাগ হয়ে আর 4টা জায়গায় মানে যাতায়াতের সুবিধার জন্য তারা সেখানেই এই টাইমে এই সময় ঈদের সালাত আদায় করবে। আমরা সেই সময় আমরা উপস্থিত হয়েছি ঈদের সালাত আদায় করার জন্য। বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঈদুল ফিতর নামাজ আদায় করার জন্য সমবেত হয়েছি। আমরা আজকে ঈদুল ফিতর নামাজ এখানে আদায় করব। আমরা এই মধ্যপ্রাচ্যের উপর, চাঁদের উপর নির্ভর করে ওআইসির ঘোষণা অনুযায়ী আমরা এখানে নামাজটা মূলত আদায় করব। ইসলাম মানার ক্ষেত্রে আপনার শরীয়ত আছে, আর শরীয়তের ক্ষেত্রে একতাবদ্ধ থাকাই হচ্ছে আমাদের কাম্য। আর একতাবদ্ধ থাকতে হইলে সৌদির সাথে মিল রেখেই আমাদের করতে হয়, তা না হলে দেখা যায় একতাবদ্ধতা হয় না। এই যে এরিয়া আমরা ভাগ করি, এই এরিয়া তো দেখা যায় মানবরচিত এরিয়া, কিন্তু আমরা যদি ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ করতে চাই, তাহলে একসাথে হয়ে যদি আত্মসমর্পণ করি, তাহলে আমাদের মধ্যে একতা থাকে।